আরজিকর কাণ্ডে তৎপর জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের দল কলকাতায় পূর্ণাঙ্গ রিপোর্ট কমিশনে জমা দেবে। 2 সদস্যের দল এবং লালবাজারে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি তারা যান। নিহত ওই মহিলা চিকিৎসকের বাড়িতেও যান কমিশনের প্রতিনিধি। आज हम लोग पहले कमिश्नर ऑफ पुलिस को जाएंगे, फिर उसके बाद हम लोग विक्टिम्स के पेरेंट्स से मिलेंगे। तो यही हमारा प्लान है आज के लिए। कल तक है, अगर कल नहीं कर पाएंगे कंप्लीट तो एक्सटेंड करेंगे अपने स्टे। जहाँ इंसिडेंट्स हुआ है वही हॉस्पिटल में विजिट कर लेंगे। कमिश्नर ऑफ पुलिस होकर विक्टिम के घर जाएंगे। আর এই নিয়ে কি বলছেন শশী পাঁজা, শুনবো। রেখা শর্মা, আপনি প্রাক্তন চেয়ারপারসন জাতীয় মহিলা কমিশনের। আজকে আপনি কিছু উক্তি প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপনি যখন চেয়ারপারসন ছিলেন জাতীয় মহিলা কমিশনের, আমরা দেখেছি পক্ষপাতিত্ব আপনি কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিলেন। আপনি বিশেষভাবে বিজেপির বিরুদ্ধে যে বিভিন্ন রাজ্যগুলোতে সরকার ছিল, সেই রাজ্যগুলোকে আপনি কিন্তু হেনস্থা করতেন। সবটাই করেছিলেন আপনি ভারতীয় জনতা পার্টি, আপনার যারা বস আছেন তাদেরকে খুশি করার জন্য। এটা কিন্তু কেউ ভুলে যাননি। আপনার মেয়াদকালেতে মণিপুর হয়েছিল, সেই মণিপুরের মহিলারা আপনাকে কাছে যোগাযোগ করেছিল, আপনি কিন্তু মণিপুরে পৌঁছননি, মণিপুরের মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি নারী নিরাপত্তা নিয়ে বলবেন না। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সরজমিনে অনুসন্ধান করতে রাজ্যে এসে পৌঁছেছে দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। একেবারে বিমানবন্দর থেকে সরাসরি তারা এই মুহূর্তে লালবাজারে এসে পৌঁছেছে। তারা কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করবেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কি উঠে আসছে, নির্দিষ্টভাবে কি তথ্য পুলিশের কাছে পৌঁছেছিল, ঘটনায় তদন্তের অগ্রগতি কি রয়েছে, যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার কি কি ভূমিকা, তারা এখনো পর্যন্ত তার জড়িত থাকার সপক্ষে কি কি তথ্য পুলিশের হাতে রয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কিনা, সেই সমস্ত বিষয় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা পুলিশের কাছে জানতে চাইবে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবে বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে এখান থেকে বেরানোর পর তারা আগামীকাল শহরে থাকবেন এবং আরজিকর হাসপাতালে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানেও তারা যাবেন, সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করবে। পাশাপাশি নিহত ওই ডাক্তারি ছাত্রী তার পরিবারের সঙ্গেও দেখা করবেন তো এই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল, এবং তারা অনুসন্ধান করে সেই রিপোর্টও কমিশনের কাছে জমা দেবে বলে জানা যাচ্ছে। ক্যামেরা পার্সন শুভ্রের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।